গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিলেশ দেবচানী ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কে কেমন আছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আমার শরীরটা ভালো নেই, 4-5 দিন ধরে ভীষণ অসুস্থ আমি। তো সকালেই উঠেছি, যে এরকম অভ্যাস, 4টের সময় উঠেছি, স্নান টান করে পুজো দিয়েছি, রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু পায়েস করেছি, এখন গরম করলাম। তো চলো তোমাদের আজকে পুজোর জায়গাটা দেখাই। পুজো করেছি, তারপর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব। তারপর শেষে আমি বলছি আমার কি হয়েছে, কোথায় আমি যাচ্ছি আজকে সকালে, এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এই যে বন্ধুরা দেখো, সকালে উঠে গেছি, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ফল দিয়েছি। এই দেখো আমার পুজোর জায়গা, আগেও তোমাদেরকে দেখিয়েছি, তো আজকে একটু দেখে নাও। এই দেখো, এই যে রাধা মাধব মা শারদা। আর এই দেখো, সেদিনকে আসানসোলে মেলা ছিল, খাদি মেলা, এই ব্যাগটা কিনেছি পুজোর জন্য। জিও ঠাকুরের জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে। কেমন হয়েছে জানাবে, বেশি দাম না, 100 টাকা নিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই। এই দেখো, চা আমি খেয়ে নিয়েছি, চা খেলাম, লাল চা খেয়েছি, সকালে লাল চাই খাই। এই দেখো, তো চলো কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এটা করেছি ফুলকপি আলু চচ্চড়ি করেছি, আর এই যে আলু পোস্ত করেছি। চচ্চড়ি করা আছে, এখন পোস্তটা বাটিনি, বাটবো। মা বেটে দেবে একটু, কেন যেহেতু আমার শরীরটা খুব খারাপ, ওই জন্য মা পোস্তটা বেটে দেবে, তারপর ফুটাবো। এটা হলো পোস্ত। আর এই দেখো, কালকে একটু পায়েস রান্না করেছিলাম, গুড়ের পায়েস। এই দেখো, খেজুর গুড়ের পায়েস, পায়েসটা আছে, পায়েসটা এক্ষুনি গরম করলাম। আর এই দেখো, এই যে এখানে আছে কলাইয়ের ডাল, আমার প্রিয় কলাইয়ের ডাল, আলু পোস্ত, ভাতটা আছে। ভাতটা হয়নি, একবার ফুটিয়েছি, পরে করবো, মানে দুবারে করি আমি ভাত, একবারে ফুটাই না, ফুটিয়ে রেখে দিই, তারপর বাকিটা। এই যে এখানে একটু দুধ আছে, আর এখানে আছে তোমার আলু চচ্চড়ি, সকালে জলখাবারের জন্য আলু চচ্চড়ি করেছি। আর রুটি কালকের করা ছিল, ব্যাস। একটু পরে হাজবেন্ডকে ওঠাবো, ওকে চা দেবো, তারপর তোমাদেরকে ভিডিও প্রথমেই বলেছি আমার কি হয়েছে। তো কি হয়েছে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, কোথায় আমি যাচ্ছি, আমার কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, সাথে থেকো। বেরিয়ে গেছে বন্ধুরা, দেখুন বাইরে কত রোদ, প্রচন্ড রোদ। বর বাইকটা বার করছে, এই যে বন্ধুরা যাচ্ছি, সাথে থাকো। বেশি খাওয়া তো ঠিক না বলছে, এখন জানি না, এখন আজকের দিনটা তো খাই বলো। হ্যাঁ, যেরকম অল্টারনেট করে আজকের দিনটা। আর সকালে একবার খেয়েছি, আবার মানে সারাদিন আর 3বার করবো, বেশি খাবো বললো যখন খাই। সারাদিনে তো অনেকবার হয়ে যাচ্ছে, যদি 8 ঘন্টা বাদে বাদে যদি খাই তো সারাদিনে তো অনেক হয়ে যাচ্ছে, সেই জন্যই বলছি। 4টা বার খেলে না, ও আচ্ছা বন্ধুরা, যেখানে আসবো বলেছিলাম চলে এসেছি। অ্যাকচুয়ালি শিরার ওপর শিরা হয়ে গেছে, সেই জন্য খুব ব্যথা করছে। এক সময় ঠিক থাকছে, আবার এক সময় খুব ব্যথা করছে, খুব যন্ত্রণা করছে। তো হাজবেন্ডের সাথে চলে এসেছি, এই যে ভেতরে যাচ্ছি বন্ধুরা। দেখুন ওর কাছে চলে এসেছি, উনি হাতটা একটু টেনে দিলেন, একটু বেটার লাগছে, আশা করি এবার ঠিক হয়ে যাবে। ওষুধও খাচ্ছি। তো বন্ধুরা দেখলে আমি কোথায় গেছিলাম, আমার কি হয়েছে তোমাদেরকে পরে বলছি। তো এখন আমি বাড়ি যাচ্ছি, চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। বাড়ি প্রায় পৌঁছে গেছি। যখন যাচ্ছিলাম না, শাক দেখেছিলাম, শাক বিক্রি হচ্ছে, কুমড়ো শাক, খুব ভালো লাগে। তো দেখি এখন আছে কিনা, তাহলে একটু শাক নেব। ওই যে দূর থেকে দেখতে পেয়েছি শাক আছে, তো চলো শাক নিতে এসেছি। বাজার হয়ে গেল, এবার বাড়ি যাই। ওই একটু শাক, সজনে ডাঁটা আর টমেটো নিলাম। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে আমি কোথায় গেছিলাম, আমার কি হয়েছে। আর এই যে এখন আমি কিছু জিনিস দেখাচ্ছি, দেখো। এই যে আমার এখন এই ওষুধটা চলছে,
ওটা মানে সিরিয়াটা বসিয়ে এলাম, তারপর দেখো এই যে এই ওষুধগুলো চলছে আমার। এই দেখো এই ওষুধগুলো এখন আমার চলছে। আমার জামাইবাবু আছে হোমিওপ্যাথিক ডাক্তার, তো উনি এই ওষুধগুলো লিখে দিয়েছেন, আপাতত খাচ্ছি। এবার দেখো ডাক্তার সেই শুক্রবার বসবে 12টার সময়, 12টা 12:30 বেজে যাবে। তারপর অতদিন কি করে থাকবো, অসহ্য ব্যথা করছে, কোনো সময় ঠিক থাকছি আবার কোনো সময় মানে এত ব্যথা করছে কিছু বলার নেই। তো আপাতত এগুলোর জন্য আমি আপাতত ওষুধ খাচ্ছি, সিরাটা বসিয়ে এসছি, একটু মনে হচ্ছে বেটার লাগছে, বুঝতে পারছি না। তো দেখা যাক, শুক্রবার দিন ডাক্তারের কাছে যাই। তো তোমরা একটু প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। খুব কষ্ট হচ্ছে, কিন্তু কোনোদিন আমি এইভাবে এতটা কষ্ট পাইনি, ব্যথা। তো বন্ধুরা তোমরা সবাই একটু প্রার্থনা করো, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে দিও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর পাশে থেকো আমার। আমি সবার পাশে আছি, থাকবো। তো আজকের মতো এই পর্যন্তই, আসছি, টাটা।